গার্লফ্রেন্ড 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 ভাই, ইউটিউবটাকে কেন কেরিয়ার হিসাবে বেছে নিলে? ইউটিউব থেকে মান্থলি ইনকাম কত? তোমাদের মধ্যে 50% অডিয়েন্সের কমেন্ট হচ্ছে, দাদা তোমার গার্লফ্রেন্ডের ফেস রিভিল করো আর তোমার গার্লফ্রেন্ড আছে কিনা জানাও। সিতারে নামে একটা গান আছে, ওই গানটা খুবই শুনছি। বলিউড না টলিউড? দাদা তোমার বয়স কত? সো হ্যালো গাইস, তোমাদের সবাইকে স্বাগত আমার একটা নতুন ভিডিওতে। আমি আমার কমিউনিটি পোস্টে একটা পোল করেছিলাম যে আমি কিউএনএ করবো কি করবো না। তার মধ্যে 90% লোক তোমরা কমেন্ট করেছো হ্যাঁ দাদা করো। তো তোমাদের রিকোয়েস্টে নিয়ে চলে এসেছি আমার চ্যানেল প্রথম কিউএনএ। তো প্রথম কমেন্ট করেছে হচ্ছে শ্রাবণী, অনেকটাই বড় কোশ্চেন, একটা একটা করে নিই তারপর অ্যান্সারগুলো দিই। তো প্রথমে বলেছে তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে নৈহাটি। এটা প্রায় লাইভে অনেকেই আমাদেরকে জিজ্ঞেস করে বাড়ি কোথায়, তো আজকে পুরো ক্লিয়ার করে দিলাম, আমার বাড়ি হচ্ছে নৈহাটিতে। নেক্সট হচ্ছে তুমি কি এখনো পড়াশোনা করো? আমি বিকম নিয়ে গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে, এখন আমি পড়াশোনা করছি না। তোমার এজ কত? এইবার এপ্রিল মাসের 3 তারিখে আমার বয়স হয়ে যাবে 22 বছর। তারপরে আছে তোমার ফেভারিট কালার কি? আমার ফেভারিট কালার হচ্ছে ব্লু। তারপর বলছে তোমাকে আর শ্বেতাদিকে সবাই এত ভালোবাসা দেয়, এটাতে তোমার কেমন লাগে? সত্যি কথা বলতে ওটা আমি বলে এক্সপ্রেস করতে পারবো না কতটা ভালো লাগে যে অচেনা জায়গায় গিয়ে মানুষ আমাদের চেনে, এসে ফটো তোলে, কথা বলে। এটা আমাদের কাছে খুবই বড় একটা প্রাপ্য। হয়তো আগের জন্য ভালো কাজ করেছিলাম, এই জন্য মানুষ এত ভালোবাসা দিচ্ছে, তো এরমই ভালোবাসা দিতে থাকো। তারপর বলেছে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইলো তোমার জন্য, মহাদেব ব্লেস ইউ। এইভাবে এগিয়ে যাও, আমার কোশ্চেনটা নিও। আমার নাম শ্রাবণী। কোশ্চেন করার জন্য অনেক অনেক ধন্যবাদ। এরকম সাপোর্ট করতে থাকো, তোমাদের সাপোর্ট ছাড়া আমরা কিচ্ছু না। তো এবার চলে যাওয়া যাক নেক্সট কোশ্চেনের দিকে। তারপরে কোশ্চেন করেছে হচ্ছে অরুন্ধতি। অরুন্ধতি বলছে তোমার ভিডিও কে শুট করে দেয়? আমার ভিডিও শুট করে দেওয়ার এখনো পর্যন্ত কেউ নেই, মানে পার্সোনাল কাউকে রাখিনি। আমাদের ভিডিও যে আমরা তিনজন শুট করি, আমি দিদি রাজীব দা, তিনজনের ভিডিও শুট করি, তিনজন তিনজনকে সাহায্য করি। পার্সোনাল আপাতত কেউ নেই, পরবর্তীকালে হয়তো রাখতে পারি, এখন আপাতত কেউ নেই। তারপরে কোশ্চেন করছে প্রীতি। প্রীতি একটা র্যাপিড ফায়ার দিয়েছে ছোট। প্রথম কোশ্চেনটা হচ্ছে চকলেট না আইসক্রিম? গরমকালে আইসক্রিম আর নর্মাল আমরা চকলেট সবাই পছন্দ করি, তাও একটা চুজ করতে হবে, যখন আমি করবো হচ্ছে চকলেট। তারপর হচ্ছে পিৎজা না বার্গার? পিৎজা পিৎজা। তারপর হচ্ছে বিরিয়ানি না ফ্রাইড রাইস? অবভিয়াসলি বিরিয়ানি, আমরা বাঙালি, বাঙালিদের বিরিয়ানি ফেভারিট, তো বিরিয়ানি। নেক্সট কোশ্চেন করেছে হচ্ছে অনুষ্কা। অনুষ্কা বলছে দাদা তোমার গার্লফ্রেন্ডের নাম কি? গার্লফ্রেন্ডের ফেস রিভিল করো। প্লিজ আমার নামটা নিও, আমার নাম অনুষ্কা। তো সবার এটাই কোশ্চেন হচ্ছে আমার গার্লফ্রেন্ডের নাম কি, আমার গার্লফ্রেন্ডের ফেস রিভিল করো। তো আমি এখনো স্টিল সিঙ্গেল 2022 সাল থেকে। আমার একটা ব্রেকআপ হয়েছিল পাস্টে, তারপর দিয়ে আমি কোনো রিলেশনে যাইনি। আর এখন আমি রিলেশন জিনিসটা চাইও না, কারণ রিলেশন জিনিসের সময় অনেক দিতে হয়, আর এখন আমি আমার সময়টা পুরো কাজের ওপর দিচ্ছি। তো আপাতত আমার কোনো গার্লফ্রেন্ড নেই, এখন শুধু আমার একটাই লাইফে মোটিভ, ওটা হচ্ছে পয়সা কামানো। তো এখনো নেই, এটা তোমাদের ক্লিয়ার করে দিলাম। কোনো গার্লফ্রেন্ড নেই, গার্লফ্রেন্ড নেই বলে ফেস রিভিল করতে পারবো না। প্লিজ প্লিজ আমার নামটা নিও। হ্যালো অনুষ্কা। তারপরে কোশ্চেন করেছে হচ্ছে হামিদা বেগম। বলছে তোমাদের দিনে কতবার মারাপিট হয়? আমাদের দিনে অগন্তিবার মারাপিট হয়, মানে হতেই থাকে আমাদের মারাপিট, হতেই থাকে, কোনো লিমিট নেই আমাদের মারাপিটের। পরের কোশ্চেনটা করেছে হচ্ছে মমতা কামিলা। বলছে তোমার ফেভারিট ফুড কি? আমার ফেভারিট ফুড হচ্ছে বিরিয়ানি। আর আমার এজটা তো আমি আগে ক্লিপে বলে দিলাম যে আমার বয়স কত, এটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। তো নেক্সট কোশ্চেন করেছে হচ্ছে কুমকুম মন্ডল। বলছে দাদা একটা ছোট্ট র্যাবিট ফায়ার থাকলো, অনেকটাই বড় র্যাবিট ফায়ার, তো এক এক করে কোশ্চেনটা নেওয়া যাক। চকলেট না আইসক্রিম? চকলেট, ওটা তোমরা তোমাদের বলেই দিলাম। ফুচকা না মোমো? মোমো মোমো। চিকেন না মাটন? মেন ব্যাপার হচ্ছে আমার জন্ডিস হওয়ার পর থেকে আমি মাটন খেতে পারি না, মেনলি গন্ধটা লাগে খুব, তাই জন্য আমি বলবো চিকেন। তারপর হচ্ছে শার্ট না টি শার্ট? অবভিয়াসলি দুটোই, আমরা দুটোই পরি, শার্টও পরি টি শার্টও পরি, তো বোথ বোথ। তারপর হচ্ছে দিদি না জামাই বাবু? দুজনই আমার খুব প্রিয়, তো কোনো আমি আলাদা দেখতে পাচ্ছি না, দুজনই। ফাস্ট ফুড না হোমমেড ফুড? ফাস্ট ফুড মাঝে মাঝে আমরা খেতেই পারি, এবার প্রতিদিন তো আর খাওয়া যায় না, 30 দিন আমরা মাসে ফাস্ট ফুড খেতে পারবো না, মাঝে মাঝে আমাদের ইচ্ছে হলে আমরা খাই, তো এটা আমি বলবো হোমমেড ফুড। বিরিয়ানি না পোলাও? অবভিয়াসলি বিরিয়ানি, পোলাও ভালো লাগে না। লুচি না কচুরি? লুচি। বলিউড না টলিউড? দুটোই না, আমি ওরকম দেখি না, আমি বেশি মালায়াম দেখি, মানে সাউথ ইন্ডাস্ট্রি মুভি বেশি দেখি। স্যাড সং না হ্যাপি সং? এটা মুডের ওপর ডিপেন্ড করে, তো ভালো মুড থাকলে ভালো গান শুনি, হ্যাপি সং শুনি, আর খারাপ থাকলে স্যাড সং শুনি। প্লিজ নিও র্যাপিড ফায়ারটা। নিশ্চয়ই নিয়ে নিলাম তোমার র্যাপিড ফায়ারটা। লাভ ফ্রম 24 পারগনাস। থ্যাংক ইউ কমেন্টটা করার জন্য। তো পরের কোশ্চেনটা করেছে হচ্ছে দেবস্মিতা বিশ্বাস। বলছে দাদা তোমার বাড়ি কোথায়? ওটা তোমরা জেনে গেছো আমার বাড়ি কোথায়। আমি তোমার নতুন সাবস্ক্রাইবার, প্লিজ আমার নামটা নিও। হ্যালো দেবস্মিতা। তো এইবার চলে এসেছি হচ্ছে বাড়িতে, দিদির সাথে যে কটা কোশ্চেন ছিল ওই কোশ্চেনগুলোর উত্তর দিতে। হ্যালো, চলে এসেছি আমি, দ্য স্টার অফ দ্য শো। ও মাই গড। লেটস বিগিন। দাদা অ্যান্ড দিদি, আমার নাম অনিক। হাই অনিক। হ্যালো অনিক। তোমরা মাধ্যমিক কত সালে দিয়েছিলে? প্লিজ রিপ্লাই দিও। আমি দিয়েছিলাম 2013-এ। আর আমি দিয়েছিলাম হচ্ছে 2019 সালে।
নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোশ্চেনের দিকে যাওয়া যাক। দিদির বিয়ে কবে? এটা দিদি ছাড়া কেউ বলতে পারবে না, তো দিদি এটা বলে দাও। দিদি কি? এটা ঠাকুর ছাড়া কেউ বলতে পারবে না। মনে তো হয় না এই জন্মে হবে, আমরা ট্রাই করছি। ইয়েস। এবার চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখি। নেক্সট কোশ্চেন হচ্ছে, তোমার আর দাদার প্রিয় ক্রিকেটার কে, ছেলে ও মেয়েদের টিমে? ছোটবেলায় দুজনের কি ইচ্ছে ছিল যে একটা বড় কোশ্চেন হয়ে আমি? ফার্স্টে। এটাই তো। আচ্ছা ও আচ্ছা। তো আচ্ছা, তো এটা আমি তো নামগুলোই বলিনি। ঠিক আছে, আমি স্ক্রিনে নাম দিয়ে দেবো। এই প্রশ্নটা করছে ইন্দিরা দত্ত। তোমার আর দাদার প্রিয় ক্রিকেটার কে ছিল মেয়েদের টিমে, ছেলে ও মেয়েদের টিমে? ছেলের টিমে ছিল সবার প্রথমে ছিল আমার যুবরাজ সিং ইন্ডিয়াতে। আর মেয়েদের মধ্যে ঝুলন গোস্বামী। ঝুলন গোস্বামী ছাড়া কাউকে চেনে না, মেন প্রবলেম হচ্ছে। আর আমার হচ্ছে ছেলেদের টিমে ওয়ান অ্যান্ড অনলি MS ধোনি থালা পড়ে রিজন, আর মেয়েদের টিমে হচ্ছে স্মৃতি মান্দানা। ওকে। আর ইন্দিরারই নেক্সট কোয়েশ্চেন, ছোটবেলায় দুজনের কি ইচ্ছে ছিল যে বড় হয়ে আমি কি হব? ছোটবেলায় আমার ইচ্ছে ছিল, মানে বাবা মা বলে যে আমি ছোটবেলায় দিদিমণি দিদিমণি খেলতাম, বা আমি পুলিশ হতো, পুলিশ পুলিশ। হ্যাঁ, পুলিশ হতে চাইতাম। মানে আমার ছোটবেলার নাম ছিল রিয়া পুলিশ। আমার রিয়া বাই দ্য ওয়ে। তো আই থিংক আই এম নট শিওর, বাট যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকে আই থিংক আমি সবসময় চেয়েছিলাম যে আমি জানি না আমি কি হতে চেয়েছিলাম, বাট এইটুকু জানি যে আমি ইন্ডিপেন্ডেন্ট হতে চেয়েছিলাম। তোর কি ইচ্ছে স্বাধীনতার হ্যাঁ। জন্য লড়াই করেছে। আমার ছোটবেলাতেই ছিল ক্রিকেটার হওয়া, বাট হতে পারিনি, আর কি সেই করা যাবে। সেই গল্পটা ওদের সঙ্গে শেয়ার করেছিস? হ্যাঁ, গল্পটা শেয়ার করেছি, মানে শুনেও নিয়েছে। পুরো কমপ্লিট? হ্যাঁ, পুরো কমপ্লিট? না পুরোটা খুলে বলিনি, শুধু বলেছিলাম যে একটা এক্সটেন্ডের চক্করে আমি ক্রিকেটটা ছেড়ে দিতে আচ্ছা। হয়েছিল। দুজনের দুজনের কি প্রিয় খাবার প্রিয়? একসঙ্গে, ওকে? 1 2 3 মায়ের বিরিয়ানি। হাতের বিরিয়ানি। বিরিয়ানি আমাদের খুব ফেভারিট খাবার। চলো যাওয়া যাক হচ্ছে নেক্সট কোশ্চেনের দিকে। এটা কি সত্যি তোমার দিদি? ফার্স্ট কমেন্ট প্লিজ দাদা, কোশ্চেনটা নিও। এটা করছে প্রীতি মণ্ডল বলছে, এটা সত্যি কি তোমার দিদি? এটা সত্যি আমার দিদি। তোমাদের এজ কত এন্ড তোমাদের বাড়ি কোন জায়গায়? প্লিজ আপু রিপ্লাই দেন। আমি বাংলাদেশ থেকে তোমাদের ভিডিও দেখি। আমি তোমাদের অনেক বড় ফ্যান। আমি মুসলিম, আমার নামটা নিও প্লিজ। আমার নাম রুশদা। রুজদা। হাই রুজদা। হ্যালো রুশদা, বাংলাদেশ দিয়ে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোর এজ? আমার এই হচ্ছে, তোমাদের তো জানিয়ে দিলাম, 21 বছর বয়স। এবার এপ্রিলের 3 তারিখ আমার 22 বছর বয়স হবে। আর ও আমার থেকে 6 বছর, মানে 6.5 ইয়ার্স এর এবার তোমরা হিসাব ছোট। লাগিয়ে নাও। ছোট। তো হিসাব লাগিয়ে নাও। এবার হিসাব লাগিয়ে নাও। আর আমার বার্থডে হচ্ছে ডিসেম্বরের 15তে। 15 তারিখ। ইয়েস। আচ্ছা দিদি, আমি না তোমার বিগ ফ্যান। আমি তোমার ভিডিও বাংলাদেশ থেকে দেখি। প্লিজ আমার নামটা নাও। আমার নাম লক্ষ্মী। হাই লক্ষ্মী। হ্যালো লক্ষ্মী। তোমার বাড়ি কই? আমাদের বাড়ি হচ্ছে নৈহাটিতে। ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া। তোমার এজ কত? এজ তো বলেই দিলাম। তোমার বিয়ে কবে? এগেইন গড নোজ। তোমাদের জন্য একটা ছোট্ট র্যাপিড ফায়ার। এটা একসঙ্গে উত্তর দেবো। আচ্ছা, এটা কমেন্টটা করেছে হচ্ছে চংবং চংবং কমেডি ক্যান্ডি। ক্যান্ডি, সরি চংবং ক্যান্ডি। এটা একসঙ্গে রিপ্লাই দেবো। ক্যাট আর ডগ? ডগ। টি টি আর আর কফি? কফি। টি আমার টি। দুর্গা পুজো, দুর্গাপুজো, কালী পুজো? কালী পুজো। কালী পুজো। দুর্গাপুজো জানিস বাঙালিদের জন্য অনেক বড় একটা ব্যাপার। এবার আমরা যেখানে থাকি ওই জায়গাটায় হচ্ছে কালী পুজো খুবই খুবই বিখ্যাত, তোমরা তো জেনেই থাকো। তো ম্যাগি আর বিরিয়ানি? বিরিয়ানি। বিরিয়ানি। ম্যাঙ্গো ম্যাঙ্গো আর আর অ্যাপেল? ম্যাঙ্গো। অ্যাপেল। নেক্সট কোশ্চেন করেছে যে পাখি, বলছে দাদা তোমার প্লে বাটনটা দেখাও, কংগ্রাচুলেশন ফর 100K। এটা খুব লং স্টোরি, চলো বসে বলা যাক। তো মেন ব্যাপারটা হচ্ছে, আমার যেদিনকে 100K হয় প্রায় 2.5 মাস হতে গেল। কেস কি হয়েছিল, 100K হওয়ার পর আমাদের চ্যানেল ভেরিফিকেশন করে ইউটিউব কমিউনিটি। তো ইউটিউব যখন আমাদের চ্যানেলে ভেরিফিকেশন করে যে আমাদের চ্যানেলে কোনো কমিউনিটি গাইডলাইন আছে কিনা, তারপর কি হয়েছিল, আমি ফ্রেন্ডদের সাথে সেলিব্রেট করে 100K সেলিব্রেট করে বাড়ি ঢুকেছি। এবার রাতের বেলায় যখন আমার চ্যানেলটা ওরা ভেরিফিকেশনের জন্য করছিল, মানে যে ক্রিয়েটার অ্যাওয়ার্ডটা মানে পাই 100K তে সিলভার প্লে বাটনটা, ওটার জন্য আমার চ্যানেল ভেরিফিকেশন চলছিল যে কি কি ভিডিও আমি করি। তো কি হয়েছিল এবার কেসটা, তোমরা তো সবাই ভিডিওটা দেখেছিল, আমি দিওয়ালির সময় একটা ভিডিও ছেড়েছিলাম আমার আর দিদির, যে আমি একটা মোমবাতি দেখিয়েছিলাম বোমের মতন দেখতে। তো ইউটিউব এত বড়, কি বলবো, ইউটিউব ওইটা কি করেছে, ওটা কমিউনিটি গাইডলাইনে ফেলে দিয়েছে, মানে স্ট্রাইক, একটা ছোটখাটো ওয়ার্নিং স্ট্রাইক দিয়ে দিয়েছে। এবার চ্যানেলে যখন ওয়ার্নিং স্ট্রাইক পড়ে, তখন যে আমরা অ্যাওয়ার্ডগুলো পাই ইউটিউবের থ্রু দিয়ে, ওগুলো আমাদের আসা বন্ধ হয়ে যায় কিছু দিনের জন্য। তো আমার 90 দিনের জন্য কমিউনিটি গাইডলাইন পড়েছে, প্লাস ভায়োলেন্সের জন্য গেছে। তার মধ্যে আমার অনেকগুলো ভিডিও উড়িয়েও দিতে হয়েছে ওই কমিউনিটি গাইডলাইনের জন্য। তো আমার প্রায় প্লে বাটন আসতে 2027 সালের মিড হয়ে যাবে, মানে জুন জুলাইয়ের দিকে পাবো। তো আপাতত আমার কাছে কোনো প্লে বাটন নেই। এক সপ্তাহ 1.5 সপ্তাহ আমি খুবই লো ছিলাম। আর কি করবো, এটা আমার কাজ, এটা করে যেতে হবে, না করলে হবে না। প্লে বাটন তো আসবে একদিন না একদিন। এবার আমার টার্গেট হচ্ছে গোল্ডেন প্লে বাটন আর সিলভার প্লে বাটনটা একসাথে আনবক্সিং করা তোমাদের সাথে।
তারপরে কোশ্চেনটা করেছে জারিয়া। জারিয়া বলছে হোয়াটস ইউর ড্রিম ভ্যাকেশন ডেস্টিনেশন। আমার ড্রিম ডেস্টিনেশন হচ্ছে নিউজিল্যান্ড, আমার খুবই প্রিয় জায়গাটা। তারপর বলছে ক্যাটস অর ডগ, আমার ডগ, বিড়াল পছন্দ না। হোয়াটস ইউর ফেভারিট মুভি, আমার ফেভারিট মুভি হচ্ছে সানাম তেরি কসম। তারপর হচ্ছে কফি অর টি, টি টি। কফিও ফেভারিট বলবো না, কফি ভালো লাগে না, কফিও ভালো লাগে, ঠান্ডার সময় ভালো লাগে তো চা। আর্লি বার্ড অর নাইট আউট, আর্লি বার্ড। ফেভারিট বুক, বই আমি পড়ি না। বেস্ট চাইল্ডহুড মেমোরি, বেস্ট চাইল্ডহুড মেমোরি হচ্ছে আমি তো ক্রিকেট শিখতাম, একটা অ্যাক্সিডেন্টের চক্করে আমার ক্রিকেট খেলাটা বন্ধ হয়ে যায়। তো আমার যখন মেডিকেল হয়, ওটা 2014-15 সালের কথা, আমার যখন মেডিকেল হয় আমি যাই হচ্ছে ইডেন গার্ডেন, ওটাও একটা মেমোরি। বাট ইডেন গার্ডেনে যখন সেবির আমাদের মেডিকেল হয়, মেডিকেলের সময় সৌরভ গাঙ্গুলি ছিল হচ্ছে টেবিলে, ওই টেবিলে সৌরভ গাঙ্গুলি আমাদের মেডিকেল সার্টিফিকেটে সিগনেচার করেছিল। এটা হচ্ছে আমাদের চাইল্ডহুড বেস্ট মেমোরি আমার। নেক্সট কোশ্চেন করেছে হচ্ছে দীপ্তি। হ্যালো ব্রাদার, আমার কয়েকটা কোশ্চেন আছে। প্রথম কোশ্চেনটা হচ্ছে ভাই ইউটিউবটাকেই কেন ক্যারিয়ার হিসাবে বেছে নিলে? তো এটার অ্যান্সার হচ্ছে আমি ছোটবেলা দিয়ে আমার ইচ্ছে ছিল মানুষ আমাকে চিনুক, জানুক। তো এখন সেটা হচ্ছে, আমার খুব ভালো লাগে। তো এই কারণে আমার মেনলি এই ফিল্ডে আসা। আমি টিকটকও করতাম, টিকটক ব্যান হয়ে গেছিলো, তখন বুঝতাম না, এই জন্য ইউটিউব স্টার্ট করতে পারিনি, এই জন্য অনেক লেট হয়ে গেছে ইউটিউবটা স্টার্ট করা। তো এই জন্যই আসা, যাতে মানুষ আমাকে চিনতে পারে, জানতে পারে। কোনো নতুন জায়গায় গেলে অচেনা মানুষদের মধ্যেও একটা মানুষ আমাকে চিনুক, এটা আমি চাই। ইউটিউব থেকে মান্থলি ইনকাম কত? তো এটা আমি বলবো, ডাইরেক্ট অ্যামাউন্টটা বলতে পারবো না। তাও একটা ব্যাচেলার ছেলের খুব স্মুথলি লাইফ কেটে যাবে। আমি যে ইনকামটা পাই, একটা ব্যাচেলার ছেলে স্মুথলি লাইফ কেটে যাবে, তো এইটুখানি বলতে পারি। তারপর হচ্ছে ভাইয়ের এডুকেশন কোয়ালিফিকেশন কি, এটা তো তোমরা জেনে গেছো। আমি বিকম নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। যুবসাথী ফর্ম ফিল আপ করলে কেন করবো না, নিশ্চয়ই করবো। সরকার আমাদের টাকা আমাদেরই ঘুরি পিছিয়ে দিচ্ছে, সবকিছুতে আমরা ট্যাক্স দিচ্ছি, গাড়ির তেল ভরাতে, জল ভরাতে, সবকিছুতে আমরা ট্যাক্স দিচ্ছি। তোরা আমাদের টাকাটা আমাদের প্রাপ্য নেওয়াটা, এই জন্য আমিও ফর্মটা ফিল আপ করেছি। বাবার মা কোনো কাজের সাথে যুক্ত? অবশ্যই। আমার বাবা হচ্ছে মার্বেল কন্ট্রাক্টর, মার্বেলের কাজ করে। আমার মার একটা ছোট বিজনেস আছে, একদম স্মল বিজনেস, শাড়ির ব্যবসা করে। তোমার বাবা মাকে আমার তরফ থেকে প্রণাম জানাবো, অবশ্যই জানাবো। তারপরে কোনো দিদি আর ভাইয়ের মধ্যে ঝগড়া হয়, হলে পরে সেটা কিভাবে ঠিক হয় আর কে আগে সরি বলে? তো আমার আর দিদি সেকেন্ডে সেকেন্ডে ঝামেলা বাঁধতে থাকে, আর আমরা কাউকে সরি বলি না। সরি আমাদের ডিকশনারিতে নেই, আমরা কাউকে সরি বলি না, আমাদের ঝামেলা হতে থাকে, 5 মিনিট আবার ঠিক হয়ে যায়। তো নেক্সট কোশ্চেন করেছে হচ্ছে চন্দ্রানী। চন্দ্রানী কোশ্চেন করেছে দাদা তোমার ফেভারিট সং অ্যান্ড মুভির নাম বলো প্লিজ। আমার ফেভারিট সং বলে কিচ্ছু নেই, যখন যেটা বেশি ভালো লাগে তখন সেটাই শুনতে থাকি রিপিট টেলিকাস্টে। এখন যেমন শুনছি হচ্ছে অরিজিৎ সিং এর সিতারে নামে একটা গান আছে, ওই গানটা খুবই শুনছি। আর মুভি আমার একটাই ফেভারিট, ওটা হচ্ছে সানাম তেরি কসম। তো এটাই ছিল আজকে লাস্ট কোশ্চেন। তো থ্যাংক ইউ সো মাচ अगेन গাইস ফর 100k সাবস্ক্রাইবার। এখন অলমোস্ট 200k হতে চলেছে। 200K হতে চললো। আর আর এত ভালো ভালো কমেন্ট করার জন্য অনেক 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 ধন্যবাদ। ধন্যবাদ। এভাবেই আমাদের পাশে থেকো, যাতে আমরা অনেক 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 বড় হতে পারি। আর প্রণাম। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। ভালোবাসা। বাই।